ছাড়ো এই ছাত্র ছাত্রীর দাবি বিসি তুমি স্বীকার করো। এই লড়াইয়ের নেত্রীকে, এই তোমার আমার নেত্রীকে, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেত্রীকে, এই বিজেপির দালাল শান্তা দত্ত মানছি না, মানবো না। আজকে আবার অবৈধ একটা সিন্ডিকেট উপাচার্য ডেকেছেন, যেখানে আমরা জানি উপাচার্য রিটায়ার করে গেছেন। তিনি রাজ্য সরকারের হায়ার এডুকেশন দেওয়া যে নোটিশটা সেটাকে অমান্য করে একটা অবৈধ বেআইনি সিন্ডিকেট আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুকে তিনি করছেন। তার প্রতিবাদে আজকে প্রতিটা গেটে আমরা তালা মেরে দিয়েছি। আমরা উপাচার্যকে প্রথমে আটকে দিই, একাধিক সিন্ডিকেট মেম্বারদের আমরা অলরেডি ফেরত পাঠিয়ে দিয়েছি এবং এখন প্রেজেন্টলি বাগবাজার ওমেন্স কলেজের প্রিন্সিপাল, তাকে আমরা আটক করে রেখেছি। তাকে ঢুকতে দিন, প্রবেশ করতে দিন এবং প্রতিটা প্রবেশকারী গেটে আমরা তালা মেরে দিয়েছি। অবশ্যই উপাচার্যের জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। সুপ্রিম কোর্টের গ্রস ভায়োলেশন করছে এই উপাচার্য। তিনি আচার্য অর্থাৎ গভর্নরের দলদাস হিসেবে কাজ করছেন, তার মনের মতন করে কাজ করছেন। রাজ্য সরকারের কোনো রকম নোটিশ অর্ডার মান্যতা দিচ্ছেন না এবং সবথেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে একজন রিটায়ার্ড ব্যক্তি যিনি পে রোলে নেই, তিনি ভাইস চ্যান্সেলরের স্পেশাল অ্যালাওয়েন্সের 11,200 টাকা ইউনিভার্সিটি ফান্ড থেকে নিচ্ছেন। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের গাড়ি, নীলবাতি গাড়ি ব্যবহার করছেন, উপাচার্য ব্যবহার করছেন। আপনারা দেখতে পারেন রিটায়ার্ড হয়ে গিয়েও কি ইন্টারেস্ট তার, কোন দলকে সুবিধা পাইয়ে দিতে চাইছেন, কার সুবিধার্থে তিনি এখানে বসে রয়েছেন, কার দলদাস হিসেবে বসে রয়েছেন, আপনারা সকলে জানেন। আমরা চাইছি যে উনি যাতে আর এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে। এই ইউনিভার্সিটি সব থেকে বড় স্টেক হোল্ডার স্টুডেন্টরা, তাদেরই ফান্ড দিয়ে আপনাদের পুনরায় মনে করিয়ে দিই 9,90,000 টাকা কোর্টে কেস লড়ার জন্য, মামলা লড়ার জন্য গভর্নরকে এই উপাচার্য দিয়েছিলেন। তার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি, আজও আন্দোলন করছি। এই রিটায়ার্ড উপাচার্য ইল্লিগাল ভিসিকে এই বিশ্ববিদ্যালয় থেকে বিদায় করতে হবে। দেখুন, বক্তব্য হচ্ছে ছাত্র রাজনীতি আমরা করি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। আমাদের ওনারা শিখিয়েছেন যে যখনই ছাত্র স্বার্থ বিঘ্নিত হবে, ছাত্র ছাত্রীর যে দাবি দাওয়াগুলো যখন ভুলণ্ঠিত হবে, আমরা রাস্তায় নামবো। আমরা আগেও বহুদিন ধরে ছাত্র ছাত্রীদের দাবি দাওয়াগুলো নিয়ে বিসির কাছে যাওয়ার চেষ্টা করেছি, আন্দোলন করেছি, উনি সদুত্তর দেননি আমাদেরকে। তাই আমাদের আন্দোলন আগামী দিন জারি থাকবে, এই আন্দোলন বৃহত্তর হবে। তালা যদি ওরা ঝুলিয়ে থাকে তাহলে তালাটা ভাঙবো আমরা, কিন্তু তালা আমরাও নিজেরা এখান থেকে ওরা যদি ডিস্টার্ব না করে তালা ঝুলিয়েছি। হ্যাঁ, এক কথা একটা লাইনেই বলে দিচ্ছি, বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলছে, সেটা যাদের পছন্দ নয় তারাই গন্ডগোলটা করছে। টিএমসিপির ছাত্র পরিষদের অন্তত 5টা কি 6টা ডিভিশন আছে, এর মধ্যে এমন একটা ডিভিশন আছে যার লিডার নন স্টুডেন্ট। হ্যাঁ, সেই উত্তর তো অনেক আগে সব দেওয়া হয়ে গেছে, ওদের দিতে হবে এবার নতুন করে দিতে হবে। কি বলো তো, এসব কথাগুলো ছাত্র সংগঠনের একটা ছোট্ট অংশ যার নন স্টুডেন্ট নেতা, সে বললে সেগুলো তোমরা যদি লিখতে ভালোবাসো তো লিখো। কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব করে এই বিশ্ববিদ্যালয় চলে না, এই সিন্ডিকেটও চলছে না। এই মুহূর্তে কোনো অসুবিধার সম্মুখীন একদমই হচ্ছি না, খুব সুন্দরভাবে মিটিং চলছে। শেষ হলে তখন দেখা যাবে।